ডিয়ার স্টুডেন্টস, আমি সৈকত গায়েন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। আইটিআই সিরিজের আগের ভিডিওগুলোতে আমাদের ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা চলছিল। সেখানে আমরা ইলেকট্রিক্যাল মেজারিং বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং সেই ইনস্ট্রুমেন্টগুলোর বিভিন্ন রকম কার্যকলাপ, কার্যপদ্ধতি সমস্ত কিছু নিয়ে আমাদের প্লেলিস্টে আলোচনা রয়েছে। তোমরা যদি না দেখে থাকো, গিয়ে আমার প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও। তা আজকেও আমরা ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট চ্যাপ্টারে আরও একটি গুরুত্বপূর্ণ মেজারিং ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেই মেজারিং ইনস্ট্রুমেন্টটি নিয়ে আমরা আলোচনা করব। সেই মেজারিং ইনস্ট্রুমেন্টটি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিটার। তোমার পাওয়ার ফ্যাক্টর টার্মটা এর আগে শুনে থাকবে। পাওয়ার ফ্যাক্টর জিনিসটা তোমরা জানো। সেই পাওয়ার ফ্যাক্টর মেজার করতে আমরা এই মিটারগুলো ব্যবহার করব। তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আজ যদি কেউ নতুন এসে থাকো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমার নতুন ভিডিওর যে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তা পাওয়ার ফ্যাক্টর মিটার বোঝার আগে পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি সেটা আগে একবার একটু বলে দিই, তাহলে তোমাদের বুঝতে আশা করি আর একটু সুবিধা হবে। পাওয়ার ফ্যাক্টর জিনিসটা অনেক জায়গায় অনেক রকমভাবে এক্সপ্লেন থাকতে পারে। যদি সোজা কথায় বলতে হয়, পাওয়ার ফ্যাক্টর জিনিসটা বলতে বোঝায় যে একটা সার্কিটে যখন পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে যে আমরা লোডটা দিচ্ছি, দিয়ে লোডটাকে চালাচ্ছি, কতটা এফিশিয়েন্টলি আমরা সেই পাওয়ারটাকে ব্যবহার করতে পারছি, সেই এফিসিয়েন্সিটাকেই বোঝাতে আমরা পাওয়ার ফ্যাক্টর কথাটা বা পাওয়ার ফ্যাক্টর টার্মটা ব্যবহার করে থাকি। আমরা যত ভালো মতো ব্যবহার করতে পারবো, পাওয়ার ফ্যাক্টরের মানটা তত ভালো থাকবে। আমরা জানি যে পাওয়ার ফ্যাক্টরের মান একের কাছাকাছি হলে ভালো বলে, বা একের থেকে যত কম হবে তত খারাপ। তার মানে কি, যত একের কাছাকাছি থাকবে বা এক থাকবে, এক তো থাকবে না, একের থেকে একটু কম হবেই, কারণ সার্কিটের কিছু লস থাকবেই চলতে গেলে। তাহলে একের যত কাছাকাছি থাকবে সেই জিনিসটা এফিসিয়েন্সি তত আমরা ভালো বলবো, বা তত এফিসিয়েন্টভাবে আমরা পাওয়ারটাকে ব্যবহার করতে পারছি। এখন ট্রু যে পাওয়ারটা আমাদের কাছে আসছে আর যতটা পাওয়ার আমরা ব্যবহার করছি, সেই দুটো রেশিও বের করলেই আমরা পাওয়ার ফ্যাক্টরের মানটা পেয়ে যাব। আবার যদি পাওয়ার ফ্যাক্টরের মানটা একের থেকে কমে 0.8 বা আরও কম যদি হয়ে যায়, 0.7 হয়ে যায়, তার মানে আমরা সার্কিটে লস হচ্ছি, অর্থাৎ আমরা পাওয়ারটা যেটা পাচ্ছি সেই পাওয়ারটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। তো এই হলো মোটামুটি পাওয়ার ফ্যাক্টর সম্বন্ধে তোমাদের একটা বেসিক ধারণা দিয়ে রাখলাম। তোমরা পাওয়ার ফ্যাক্টর সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে তোমরা পাওয়ার ফ্যাক্টর চ্যাপ্টার গিয়ে দেখে নিতে পারো। এসি সার্কিটের যে পাওয়ার ফ্যাক্টর চ্যাপ্টার রয়েছে, সেখানে আরও অনেক বিস্তারিত বিষয় রয়েছে। তোমরা সেখানে গিয়ে আরও ডিটেলস বিষয়গুলো পেয়ে যাবে। তা আমাদের যেটা আলোচ্য বিষয়, সেটা আমরা চলে আসি এবার, যে পাওয়ার ফ্যাক্টর মিটার। এখন এই পাওয়ার ফ্যাক্টর মিটার বলতে গেলে যে পাওয়ার ফ্যাক্টরটা আমরা মেজার করব। এখন এই মিটার আমরা দু ধরনের পাওয়ার ফ্যাক্টর মিটার পেয়ে থাকি। একটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইলেকট্রোডাইনামো মিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার, আর একটা হচ্ছে অল্টারনেটিং ফিল্ড টাইপ মুভিং আয়রন পাওয়ার ফ্যাক্টর মিটার। তো এই দুই ধরনের পাওয়ার ফ্যাক্টর মিটার আমরা সাধারণত দেখতে পাই। এখন এই পাওয়ার ফ্যাক্টর মিটারের যে গঠন, সেটা সাধারণত যে ওয়াট মিটারের যে গঠন হয়ে থাকে সেই গঠনের মতোই কিন্তু সিমিলার। তোমরা যারা ওয়াট মিটারের গঠন না জেনে থাকবে তাদের একটু বলে দিই যে ওয়াট মিটারে দু ধরনের কয়েল থাকে, একটা হচ্ছে কারেন্ট কয়েল আর একটা হচ্ছে প্রেসার কয়েল। এখন প্রেসার কয়েলটা যে থাকে, সেই প্রেসার কয়েলটার মধ্যে আবার দুটো ভাগ করা থাকে। এর মধ্যে একটা হচ্ছে ইন্ডাকটিভ টাইপ আর একটা হচ্ছে নন ইন্ডাকটিভ টাইপ। এই নন ইন্ডাকটিভ আর ইন্ডাকটিভ এই দুটো যে পাথ, এই দুটো পাথকে আমরা প্যারালালি কানেকশন করে থাকি এবং মেন যে ভোল্টেজটা বা সাপ্লাই ভোল্টেজটা, তার সঙ্গে ওই দুটো যে কয়েল যে ভাগ করা রয়েছে সেই দুটো কয়েলের সঙ্গে প্যারালালি সাপ্লাই হয়ে থাকে। এটা কিন্তু আমরা যে পোটেনশিয়াল কয়েল বা যেটা ভোল্টেজ কয়েল, সেই ভোল্টেজ কয়েলের কথা বললাম, বা প্রেসার কয়েল বলতে পারি। আর কারেন্ট কয়েলটা নর্মালি মেন লাইনের সাথে সিরিজে কানেকশন করা হয়ে থাকে, কারণ সেটার কাজ কি, কারেন্ট মেজার করা। তাই এইরকম নর্মালভাবে আমরা প্যারালাল ভোল্টেজ কয়েল বা প্রেসার কয়েল এবং সিরিজে কারেন্ট কয়েল কানেকশন করে সেই ওয়াট মিটারের মতো করেই কিছুটা আমরা পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করে থাকি বা পাওয়ার ফ্যাক্টর মিটারে কনস্ট্রাকশন করে থাকি। তো এবার আমরা ডিটেলসে একটু ঢুকে যাই। প্রথম যে পাওয়ার ফ্যাক্টর মিটারটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে সিঙ্গেল ফেজ ইলেকট্রোডাইনামো টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার। তো
এটার গঠনটা কিছুটা এরকম টাইপের, যেটা এর আগে বললাম যে এখানে কারেন্ট কয়েল এবং প্রেসার কয়েল থাকবে। দেখো এখানে প্রেসার কয়েলটা কি, এই মিডিলে যে দুটো কয়েল, এই দুটো কয়েল হচ্ছে প্রেসার কয়েল। এখন এই দুটো প্রেসার কয়েলের মধ্যে বিশেষত্বটা কি, এই যে দুটো প্রেসার কয়েল রয়েছে, এই দুটো প্রেসার কয়েলের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এটা সব সময় আমরা 90 ডিগ্রি রাখবো। এখন এর আগে কি বললাম, যে এই যে দুটো প্রেসার কয়েল থাকে, প্রেসার দুটো কয়েলের মধ্যে একটা হচ্ছে ইন্ডাকটিভ, একটা নন ইন্ডাকটিভ, তার মানে একটা রেজিস্টিভ আর একটা ইন্ডাকটিভ। দেখো এই যে কয়েলটা দেখো এখানে কানেকশন করেছি, এর সঙ্গে দেখো একটা রেজিস্ট্যান্স আমরা কানেকশন করে রেখেছি, এবং মেন সাপ্লাইয়ের সঙ্গে আমরা এটাকে প্যারালালি কানেকশন করা আছে। আর এর সঙ্গে 90 ডিগ্রি যে প্রেসার কয়েলটা রয়েছে, সেটা দেখো একটা ইন্ডাকটিভ এল আমরা কানেকশন করে রেখেছি। তাহলে এটা হয়ে গেল ইন্ডাকটিভ কয়েল, আর এটা হচ্ছে নন ইন্ডাকটিভ কয়েল, পুরোটা হচ্ছে প্রেসার কয়েল। এবং আরেকটা জিনিস বলে দিই, এই যে প্রেসার কয়েলের যে সিস্টেমটা 90 ডিগ্রি, এই পুরো সিস্টেমটা কিন্তু একটা স্পিন্ডেল দিয়ে কানেকশন করা থাকে, এবং তার সঙ্গে দেখো একটা নিডল কানেকশন করা আছে এবং উপরে স্কেল রয়েছে। তার মানে এই পুরো জিনিসটা কিন্তু একসাথে মুভমেন্ট করতে পারবে। আর তাছাড়া কি রয়েছে, কারেন্ট কয়েল, দুদিকে দুটো কারেন্ট কয়েল আমরা রেখেছি। সেই কারেন্ট কয়েল দুটোর আমরা দেখো সিরিজে লাইনের সাথে কানেকশন করা রয়েছে, একদম সিম্পল ওয়াট মিটারের মতোই। শুধু এখানে বিশেষত্ব একটাই, যে এই যে দুটো প্রেসার কয়েল, দুটো প্রেসার কয়েলের মধ্যে অ্যাঙ্গেল আমরা রেখেছি 90 ডিগ্রি, এটা মনে রাখবে। এবার দেখো যে এই যে কারেন্ট কয়েল দুটো আমরা এখানে রেখেছি পাশাপাশি, তার মিডিলে আমরা এই পোটেনশিয়াল কয়েল বা প্রেসার কয়েলটা রেখেছি। এখন এইটা যখন মেন লাইনের সঙ্গে সিরিজে কানেকশন করা আছে, তার মানে মেন লাইনে যে টোটাল কারেন্টটা, সেই কারেন্টটা কিন্তু এর মধ্যে দিয়ে ফ্লো হওয়ার চেষ্টা করবে, যার দরুন এই কয়েলে দ্বারা ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা মেন লাইনের যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্সও তৈরি হবে, এবং সেই লাইন্সের দ্বারা এফেক্টিভ হবে কি, এই প্রেসার কয়েল দুটো। এখন এখানে যদি নর্মাল রেজিস্টিভ সার্কিট থাকে, তাহলে তো পাওয়ার ফ্যাক্টরটা একের সোজাসুজি হবে, কোনো ল্যাগিং লিডিং এর ব্যাপার থাকছে না। কিন্তু যদি আমরা ক্যাপাসিটিভ সার্কিট বা ইন্ডাকটিভ সার্কিট ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু একটা ল্যাগিং বা লিডিং এর ব্যাপারটা চলে আসবে। যদি আমরা ক্যাপাসিটিভ সার্কিট এখানে অ্যাপ্লাই করি, বা ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে এই ধরনের পাওয়ার ফ্যাক্টর মিটার ইউজ করি, তাহলে দেখা যাবে যে এই পয়েন্টারটা ডান দিকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু লিডিং এর ব্যাপারটা আসছে, লিড করবে। আর যদি ইন্ডাকটিভ সার্কিট থাকে, তাহলে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কিন্তু এখানে ল্যাগিং করবে, এবং পয়েন্টারটা কিন্তু এই দিকে বেঁকে যাবে। অর্থাৎ এইখানে যে আমাদের দু ধরনের যে কয়েল রয়েছে, এখানে যে কারেন্ট কয়েল এবং প্রেসার কয়েল, এই দুটো কয়েলের যে ম্যাগনেটিক ফিল্ড, তার উপর নির্ভর করেই কিন্তু এই যে সিঙ্গেল ফেজ ইলেকট্রোডাইনামোমিটার টাইপ যে পাওয়ার ফ্যাক্টর মিটার, সে পাওয়ার ফ্যাক্টর মিটারটা কাজ করছে। তো এই হলো মোটামুটি সিঙ্গেল ফেজ ইলেকট্রোডাইনামোমিটার টাইপ যে পাওয়ার ফ্যাক্টর মিটার, সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এরপরে আসছি অল্টারনেটিং ফিল্ড টাইপ মুভিং আয়রন পাওয়ার ফ্যাক্টর মিটার। তো সেটার ছবিটা হচ্ছে এটা। তো এখানেও ভোল্টেজ কয়েল, কারেন্ট কয়েল দুটোই রয়েছে। তো দেখো ছবিটা দেখো, এখানে মিডিলে যে জিনিসটা, সেই জিনিসটা সবার আগে বুঝতে হবে। মিডিলে এরকম টাইপের একটা স্পিন্ডেল রয়েছে, এবং স্পিন্ডেলের উপরে একটা ড্যাম্পিং ভেন্স লাগানো রয়েছে। সেই ড্যাম্পিং ভেন্সের কাজটা কি, এর আগেও আমরা যখন মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা ভেন্স নিয়ে আলোচনা করেছি। এর কাজটা কি হচ্ছে, উপরে যে থাকা যে পয়েন্টার বা যে স্পিন্ডেল, এই স্পিন্ডেলের যে মুভমেন্টটাকে, সেই মুভমেন্টটাকে একটু ধীর করা, যাতে মুভমেন্টটা ব্যালেন্স থাকে। খুব তাড়াতাড়ি ঘুরে যাবে না, খুব আস্তেও ঘুরবে না, একটা ব্যালেন্স আস্তে 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 সুন্দরভাবে মুভমেন্টটা করার জন্য এই ধরনের ড্যাম্পিং ভেন্স আমরা ব্যবহার করি। এবং তার মাথায় দেখো একটা পয়েন্টার আছে, এবং পয়েন্টারের সাথে একটা স্কেল অ্যারেঞ্জমেন্ট থাকে, যেখানে আমার পাওয়ার ফ্যাক্টরটা মেজার করতে পারবো। এখন এখানেও ভোল্টেজ কয়েল এবং কারেন্ট কয়েল থাকে। সেটা কিভাবে থাকে দেখো, একটু দেখে নাও। এখানে কি আছে, প্রথমত তিনটে, দেখো এখানে নামটার মধ্যে কি বলেছি, দেখো মুভিং আয়রন। এখানে তিনটে মুভিং আয়রনের টুকরো রয়েছে। সেই তিনটে হচ্ছে এখানে B1, B2 এবং B3। এবং এই B1, B2, B3
এই তিনটে যে আয়রন রয়েছে, আয়রনের টুকরো রয়েছে, সেই তিনটে আয়রনের টুকরোকে ম্যাগনেটাইজ করার জন্য, আয়রনের টুকরো তাহলে এটাকে ম্যাগনেটাইজ করতে হবে। তাহলে ম্যাগনেটাইজ করার জন্য তার পাশে দেখো পরপর তিনটে কয়েল রয়েছে। সেটা হচ্ছে দেখো B1 এর পাশে A1, A2 এবং A3, এবং তার মাঝখানে দেখো তিনটে অংশ যাতে সেপারেট থাকে, সেই সেপারেট রাখার জন্য দেখো এখানে একটা সেপারেশন রয়েছে, এখানে একটা সেপারেশন বা ইনসুলেটিং টাইপের মেটেরিয়াল থাকে। এখন এদিকে যে তিনটে কয়েলের এন্ডগুলো রয়েছে, কয়েলে দেখো একদিকে তিনটে এন্ড আমরা এখানে কমন করে দিয়েছি, আর এদিকে যে তিনটে টার্মিনাল, সেই তিনটে টার্মিনালের সাথে আমরা করে একটা রেজিস্ট্যান্স R1, R2 এবং R3 তিনটে রেজিস্ট্যান্স দিয়ে আমরা তিনটে ভোল্টেজের সঙ্গে বা 3 ফেজ লাইনের সাথে আমরা এখানে কানেকশন করব। তার মানে কি হবে, এই তিনটে কয়েলের মধ্যে ফেজ অ্যাঙ্গেলটা থাকবে 120 ডিগ্রি বা 120 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। তাহলে 3 ফেজ লাইনে তিনটে লাইনে আমরা V1, V2, V3 কানেকশন করে দিলাম, আর তার বাকি এন্ডগুলো কি থাকলো, এখানে কমন করা থাকলো। বুঝতে পারলে? এখন এখানে আর একটা জিনিস রয়েছে, এই তো গেল প্রেসার কয়েল বা ভোল্টেজ কয়েলের, আর থাকলো কি কারেন্ট কয়েল। কারেন্ট কয়েলটা দেখো এইখানে আমরা এইভাবে প্লেস করেছি। এইখানে যে এম এবং এল, এই যে দুটো এন্ড রয়েছে, এই দুটো এন্ড আমরা যে কোনো একটা যে ভোল্টেজ লাইনে আমরা কানেকশন করব, সেই লাইনের সাথে আমরা সিরিজে কানেকশন করে দেবো সাপ্লাইয়ের সাথে। তাহলে এটার মধ্যে দিয়ে যে কোনো একটা ফেজের যে কারেন্ট ফ্লো, সেই কারেন্ট ফ্লোটা হবে। বুঝলে আশা করি? দেখো তাও যদি না বুঝতে পারো একটু বলে দিই। দেখো এই যে মিটারটা রয়েছে, এই মিটারে ধরলাম আমরা টার্মিনাল বক্স যেটা রয়েছে, সেই টার্মিনাল বক্সে V1, V2, V3, V1, V2 এবং V3 তিনটে টার্মিনালের পয়েন্ট রয়েছে, আর এখানে রয়েছে এম টার্মিনাল, এম টার্মিনাল। তাহলে এটা এম, টা এল। বুঝলেন? তাহলে এখানে তো তিনটে টার্মিনাল এখানে এসে ঠিক আছে। তাহলে এখানে যদি আমাদের একটা 3 ফেজ সাপ্লাই থেকে থাকে, তাহলে সাপ্লাইয়ের সঙ্গে আমরা কি করব, এখানে প্রথমত এই যে এখানের সাথে নিয়ে গিয়ে এখানে একটা কানেকশন করলাম, এই একটা নিয়ে গিয়ে আমরা এখানে একটা কানেকশন করব, আর একটা টার্মিনাল নিয়ে গিয়ে আমরা এখানে কানেকশন করে দিলাম। হলো তিনটে সাপ্লাইয়ের সঙ্গে তিনটে কানেকশন হয়ে গেল। আর একটা কি হবে, এই যে সাপ্লাইটা আছে এখানে আমরা লাইনটা কাটবো, কেটে কি করবো, যে কোনো একটা ফেজ কেটে তার সঙ্গে আমরা সিরিজে এই অংশটা কানেকশন করে দেবো। বুঝতে পারলে? এতে করে কি হলো, যে ফার্স্ট যে ফেজটা রয়েছে, ফেজ 1, ফেজ 2, 1, 2, 3 তিনটে ফেজের যে প্রথম ফেজটা রয়েছে, প্রথম ফেজটার যে কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কারেন্ট ফ্লোর সঙ্গে এই কয়েলটা সিরিজে কানেকশন হলো। এবার বাকি কয়েলগুলো প্যারালালি আমরা ভোল্টেজ টার্মিনালের সাথে কানেকশন করলাম, বা পিটি কয়েলের সাথে টার্মিনাল কানেকশন করলাম। তা আশা করি বুঝতে পারলেন। যখনই আমরা এই ইনস্ট্রুমেন্টটাকে লাইনের সাথে জুড়বো, তখন যে কোনো একটা ফেজ 1, ফেজ 2 বা ফেজ 3 যে কোনো একটা ফেজের সাথে আমরা এই কারেন্টটাকে বা কারেন্ট কয়েলটাকে আমরা কানেকশন করব, এবং কানেকশন করার সময় কি হবে, বাকি দুটো যে আয়রন পিস রয়েছে, সেই আয়রন পিসের যে ম্যাগনেটিক ফিল্ড বা টর্ক দ্বারা ওই যে আয়রন পিসটা রয়েছে, সেই আয়রন পিসটা নিউট্রালাইজ হবে, এবং সেরকম পজিশনে গিয়ে এই পয়েন্টারটা, এই স্পিন্ডেলটা ফিক্সড হয়ে যাবে, এবং পয়েন্টারটাও সেরকম পজিশনে গিয়ে ফিক্সড হবে। এখন এই যে পজিশন ফিক্সড হলো, এই পজিশনটা হচ্ছে যে আমরা যে মেন সাপ্লাইটা অ্যাপ্লাই করেছি, সেই সাপ্লাইয়ে কারেন্ট এবং ভোল্টেজে যে ফেজ অ্যাঙ্গেল, সেই ফেজ অ্যাঙ্গেলের সঙ্গে সমান হবে। এখন এখানে একটা জিনিস দেখো, যেহেতু তিনটেকে আলাদা উপর নিচে করে অ্যাপ্লাই করা হয়েছে বা বসানো হয়েছে, তার জন্য এখানে রেজাল্টেন্ট যে ফ্লাক্সটা, সেই ফ্লাক্সটা কিন্তু রোটেটিং হবে না, অল্টারনেটিং টাইপই হবে। এখন এই ধরনের যে ইনস্ট্রুমেন্টটা সাধারণত ব্যালেন্স লোডের ক্ষেত্রে বানানো হয়েছে, তবে একে মডিফাই করলে আনব্যালেন্স লোডের জন্য কিন্তু জিনিসটাকে বানানো যাবে। সেটা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেও তাই, এটাও ব্যালেন্স লোডের জন্য, এটা আনব্যালেন্স লোডের জন্য এটাকে মডিফিকেশন করেছে। হ্যাঁ, এখানে একটা টার্ম কথা বলে দিই তোমাদের, এই ইনস্ট্রুমেন্টটাকে অ্যাকচুয়ালি বলা হয় ন্যাডেল ব্লিপম্যান পাওয়ার ফ্যাক্টর মিটার। আর আগের যে ইনস্ট্রুমেন্টটা,
সেই ইনস্ট্রুমেন্টটাকে বলা হয় ওয়েস্টিং হাউস পাওয়ার ফ্যাক্টর মিটার। এটা অ্যাকচুয়ালি যে সায়েন্টিস্ট বানিয়েছে সেই সায়েন্টিস্টের নামে এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো মোটামুটি নামকরণ করা হয়ে থাকে। তো অনেক জায়গায় তোমরা ওই নামগুলো পেয়ে যাবে, অনেক পুরনো বইতে গেলে বা উপর দিকে অনেক সময় পড়লে তখন কিন্তু এই জায়গাগুলোর জায়গায় তখন আবার এই ইনস্ট্রুমেন্টগুলোর নাম কিন্তু ওই ওয়েস্টিং হাউস থাকতে পারে বা নিডল লিপম্যান থাকতে পারে। তা দেখে নিয়ে তোমরা পড়াশোনাটা করতে পারো। তা আশা করি তোমরা বুঝতে পারলে যে পাওয়ার ফ্যাক্টর মিটার কি, এবং এই যে দুই ধরনের যে পাওয়ার ফ্যাক্টর মিটার, সেই দুটো ধরনের পাওয়ার ফ্যাক্টর মিটার নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। তোমাদের যদি আরও বিস্তারিত কিছু জানার ইচ্ছা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো, কারণ এখানে যে ভিডিওটা তৈরি করা হচ্ছে মূলত আইটিআই বেসিসের উপর রেসপেক্ট করে, তার উপরে আরও কিছু অনেক কিছু বিভিন্ন রকম বিষয় রয়েছে, টেকনিক্যাল বিষয়, থিওরিটিক্যাল বিষয়, সমস্ত কিছু রয়েছে, সেগুলো আরও অনেক ডিটেলস এবং গভীরের বিষয়। কিন্তু আমরা এখানে চেষ্টা করলাম মূলত পুরো বিষয়টাই কভার করার। এর থেকে বেশি কিছু জানার চেষ্টা তোমাদের অবশ্যই থাকতে পারে, তোমরা চাইলে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও ভালো লেগে থেকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম। ধন্যবাদ।